বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা হবে ১৯৭২ সাল নিয়ে। বাংলাদেশ ও বিশ্বের মধ্যে ১৯৭২ সালে কি হয়েছিল। যেমন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কিন্তু ১৯৭২ সালে হয়েছে। বাংলাদেশের ১ টাকা ও ১০০ টাকার নোট কিন্তু ১৯৭২ সালে হয়েছে। বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালে হয়েছে। প্রথম প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন কত সালে? ১০ জানুয়ারি ১৯৭২ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন কত সালে? ১০ জানুয়ারি ১৯৭২ সালে। বঙ্গবন্ধু রাষ্ট্রপ্রধান হিসাবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কত সালে? ১১ জানুয়ারি ১৯৭২ সালে। রণসঙ্গীত সরকারিভাবে গৃহীত হয় কত সালে? ১৩ জানুয়ারি ১৯৭২ সালে। কত সালে বাংলাদেশের পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়? বাংলাদেশের পতাকার প্রথমে মানচিত্র ছিল, কিন্তু ১২ জানুয়ারি ১৯৭২ সালে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় কত সালে? ১৭ জানুয়ারি ১৯৭২ সালে। বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা প্রণীত হয় কত সালে? ৪ জানুয়ারি ১৯৭২ সালে। সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমানে যার নাম রাশিয়া কত সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়? ২৪ জানুয়ারি ১৯৭২ সালে। স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় কত সালে? ২১ ফেব্রুয়ারি ১৯৭২ সালে। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অ-আরব মুসলিম দেশ সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে? ১ ফেব্রুয়ারি ১৯৭২ সালে। বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? ১৮ এপ্রিল ১৯৭২ সালে। বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? ১৮ এপ্রিল ১৯৭২ সালে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন আদেশ জারি হয় কত সালে? ৮ এপ্রিল ১৯৭২ সালে। যুক্তরাষ্ট্র, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় কত সালে? ৪ এপ্রিল ১৯৭২ সালে। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় কত সালে? ১১ এপ্রিল ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে? ১৭ এপ্রিল ১৯৭২ সালে। কাজী নজরুল ইসলামের সপরিবারকে বাংলাদেশে নিয়ে আসা হয় কত সালে? ১৯৭২ সালের ২৪ মে। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয়। ডব্লিউএইচও, তার পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশ কত সালে এর সদস্যপদ লাভ করে? ১৭ মে ১৯৭২ সালে। ডব্লিউএইচওর বাংলাদেশ সদস্যপদ লাভ করে। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বাংলাদেশ কত সালে এর সদস্যপদ লাভ করে? ১০ মে ১৯৭২ সালে। ইউএনসিটিএডি, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ কত সালে এর সদস্যপদ লাভ করে? ২০ মে ১৯৭২ সালে। আইএলও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আইএলও, ইন্টারন্যাশনাল লেবারার অর্গানাইজেশন, বাংলাদেশ কত সালে এর সদস্যপদ লাভ করে? ২২ জুন ১৯৭২ সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক কত সালে
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়? 8 জুন 1972 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক নির্বাচিত হয় কত সালে? 1972 সালের 17 অক্টোবর। ফাও FAO ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও বাংলাদেশ ফাওয়ের সদস্যপদ লাভ করে বাংলাদেশ কত সালে? মানে বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে কত সালে? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ 1972 সালের 13 নভেম্বর। IDA ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এই সংস্থাটির বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালের 17 আগস্ট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এই সংস্থাটি বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালের 17 আগস্ট। UNCTAD ইউনাইটেড নেশন হাই কমিশনস ফর রিফিউজিজ এই সংস্থাটির বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালে। UNDP ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই সংস্থাটির বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালে। ইউনেস্কো UNCESCO ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এই সংস্থাটির বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালের 19 অক্টোবর। খুবই ইম্পর্টেন্ট। ইউনেস্কোর সদস্যপদ লাভ করে বাংলাদেশ কত সালে? 1972 সালের 19 অক্টোবর। UNDP ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম সংস্থাটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1972 সালের 5 জুন। আমরা সবাই জানি পরিবেশ দিবস হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। বাংলাদেশে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে কত সালে? প্রশ্নটা আবার এসেছে। বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালের 19 অক্টোবর। IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এই সংস্থাটির বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালে। এখানেও 1872 সাল নিয়ে একটা প্রশ্ন আছে। অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। অনেক পরীক্ষায় এসেছিল। অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। বাংলাদেশ জোট নিরপেক্ষ সংস্থার সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? 1972 সালে। গানার প্রেসিডেন্ট ক্বামে নক্রুমা মৃত্যুবরণ করেন 1972 সালে। 1972 সাল নিয়ে আরও কিছু প্রশ্ন। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড গঠিত করা হয় কত সালে? 1972 সালে। বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলন করা হয় কত সালে? 1972 সালে। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1972 সালে। ভারতের কিছুক্ষণ আগে। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1972 সালে। ভারতের কিছু আগে। যেমন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে? 6 ডিসেম্বর 1972 সালে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর ভারতীয় সৈন্যবাহিনী কত সালে বাংলাদেশ ত্যাগ করে? 1972 সালের 12 মার্চ। স্বাধীন বাংলাদেশের প্রথমবারের মতো 1 টাকা ও 100 টাকার নোট চালু করা হয় কত সালে? 4 মার্চ 1972 সালে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। স্বাধীন বাংলাদেশের প্রথমবারের মতো 1 টাকা ও 100 টাকার নোট চালু হয় কত সালে?
4 মার্চ 1972 সালে। সিলনের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে এখানে ভুল হয়েছে প্রশ্নটা। আচ্ছা যাক, এখানে হবে শ্রীলঙ্কা, বাংলাদেশের জায়গাতে হবে শ্রীলঙ্কা। বাংলাদেশের জায়গাতে হবে শ্রীলঙ্কা। তাহলে সিলনের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা, বাংলাদেশের জায়গাতে হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা করা হয় কত সালে? 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কত সালে? 4 নভেম্বর 1972 সালে। প্রশ্নগুলা কিন্তু 1972 সাল নিয়ে। প্রশ্নগুলা একই, কিন্তু একটু বিভিন্ন রকমভাবে আসতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কত সালে? 4 নভেম্বর 1972 সালে। খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় কত সালে? 12 অক্টোবর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালে? 16 ডিসেম্বর 1972 সালে। আগেরটা হলো 12 অক্টোবর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালে? 16 অক্টোবর 1972 সালে। গণপরিষদে সংবিধানের উপর প্রথম পাঠ শুরু হয় কত সালে? 19 অক্টোবর 1972 সালে। গণপরিষদে সংবিধানের উপর দ্বিতীয় পাঠ শুরু হয় কত সালে? 31 অক্টোবর 1972 সালে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে।